वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम कुर्बान हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই কোরআন ঠিকই আছে, সেই মুসলিম জাতি ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে মেনে না নেওয়ার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটি জায়গায় এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বোঝা গেল কোরআন ঘরে ঠিকই আছে, কিন্তু কোরআন থেকে আমি অনেক দূরে। এখানে হাত তুলে কয়জন বলতে পারবেন বিগত এক মাসে ফজরের নামাজ আদায় করেই কোরআনটা খুলে পড়তে বসেছেন? কতজন হাত উঠবে? বেশি উঠবে না কম? খুবই কম। আমার ভাইরা, সেই কালাম থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনব। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ৪২ নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুরা। কি নাম বলেন? সূরাতুশ শুরার ১৩ নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বলছি আমিন। এ কোরআনের ব্যাখ্যা আসলে বলে লিখে শেষ করা কি সম্ভব? আমি তো মনে করি আমার কোনো যোগ্যতাই নেই। আপনারা তো সাক্ষী আছেন, এই কোরআনের ব্যাখ্যা তো এই জমিনে তারাই দিয়েছেন, যারা তাদের সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে আসমানি কিতাবের এই বাণীগুলো নিজেদের সবটুকু আবেগ, ভালোবাসা, মহব্বত উজাড় করে দিয়ে মানুষের সামনে এই আসমানি কিতাবের বাণীগুলো উপস্থাপন করেছেন। তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, লজ্জা নিয়ে কথা বলতে হচ্ছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়। ওই সমস্ত একনিষ্ঠ দ্বীনের দাঈ, ওই সমস্ত কোরআনের সঠিক তাফসীর কারক, ওই সমস্ত কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, যাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারাই তো আসল তাফসীর কারক ছিলেন, আমরা তো কিছুই না। তবে কথা ঠিক, যত বড় জ্ঞানী হই না কেন, যত বড় পণ্ডিতই হই না কেন, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে শেষ করার ক্ষমতা আমাদের কারো। এ কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না।
সুবহান। সে আজিম কিতাব থেকে আমরা শুনব সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াত থেকে আমরা বলবো, শুনবো। সম্মানিত হাজির, শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা, মাশওয়ারা। এক জায়গায় মানে পরামর্শ করার জন্য এটা কি একা একা হয় নাকি কয়েকজন মিলে করতে হয়? অনেকে মিলে পরামর্শ করতে হয়। আর এই পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বরকত আছে। পরামর্শ না করে যদি কোনো কিছু করা হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পরামর্শের মধ্যে কল্যাণ আছে। ছোট্ট করে ছোট্ট একটা ঘটনা শোনায় দিই। দেখেন, বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল কুরাইশদের ভেতর থেকে, এখন এই বন্দীদের ব্যাপারে কি ফয়সালা করা হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে, নবীজি তো জানেন যে এদের পরিণতি কি, এদের ব্যাপারে কি করা হবে। আল্লাহ তো সব জানিয়ে দিয়েছেন যে কাফের যুদ্ধবন্দীদের সাথে কি করতে হবে। তারপরেও নবীজি পরামর্শ চাচ্ছেন সাহাবীদের কাছে। আমার বন্ধুগণ, একটু বনেনি আলোচনার দিকে চলে যাব। আমার নবীজি সাহাবীদের ডাকলেন, ডেকে বলছেন, সাহাবীরা রে, কারা কারা বন্দী হলো? সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই বন্দী হয়েছে এই বদরে, কিন্তু এর মধ্যে দেখলাম আপনার মেয়ের জামাই সেও বন্দী হয়েছে, আপনার আপন চাচা আব্বাস সেও বন্দী হয়েছে, আর অনেকে বন্দী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস সম্মানিত মানুষ, এসেছে বদরে ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য আবু জেহেলের পক্ষ নিয়ে। শুধু তাই নয়, আব্বাসের ব্যাপারে যে বর্ণনা এসেছে, এই বদরে যখন রওনা করেছিল আবু জেহেলরা, বাহিনী ছিল কিন্তু 1000-এর কতজন? 1000-এর বাহিনী ছিল। আব্বাস কি করেছে? হযরতে আব্বাস তখনও তো ইসলাম কবুল করে নাই। সে কি করেছে? এই 1000 সৈন্য, তাদের 10 দিনের যত খরচ, সব খরচের দায়িত্ব এই আব্বাস নিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, 1000 মানুষের সৈন্যর খরচ কি কম নাকি? সাধারণ 1000 মানুষের এক বেলা এক সন্ধ্যা যদি খাবারের আয়োজন করতে যায়, কেউ গ্রামের হিমশিম খেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না হলেও 10-15 দিন আগের থেকে প্রস্তুতি নিতে হয়। এক বেলা এক সন্ধ্যা খাবার দেওয়ার জন্য যদি এই পরিণতি চিন্তা হয়, সেই 1000 সৈন্য, তার সাথে আছে উট ঘোড়া প্রাণী, এদের 10 দিনের খরচ মনে হয় কম, অনেক বেশি। সেই দায়িত্বটাই হযরত আব্বাস তিনি নিয়ে নিয়েছেন। বিনিময় যুদ্ধে ধরা যখন পড়েছে, বন্দী হয়েছে, এবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আপনার চাচা হাতের বাঁধনটা একটু নরম করে দিয়েছি। নবীজি বললেন, সাহাবীরা রে, কেন এমনটা করেছ? আমার চাচা বলে কথা নয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে এসেছে, যুদ্ধের জন্য এসেছে, সুতরাং চাচা বলে তোমরা এখানে বিচার করবে না, সবার সাথে সমান আচরণ করো। আমার চাচার হাতের বাঁধনটাও শক্ত করে বেঁধে দাও। আল্লাহু আকবার। এবার নবীজি পরামর্শ চাচ্ছেন কি করা যায় বন্দীদের ব্যাপারে। প্রথমেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ওমর রে, এই বদরের বন্দীদের ব্যাপারে কি করা যায় তুমি বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো নরম সাহাবী না গরম সাহাবী? আহারে, এমন সাহসী, এমন মানে গরম স্বভাবের মানুষ বর্তমানে একটু দরকার আছে না নাই? কারণ এত অত্যাচার, অনাচার, পাপাচার, অন্যায়, অবিচার, এগুলো কোনো কারণেই কোনোভাবেই তো ঠান্ডা হয় না। কত আন্দোলন হচ্ছে, কত সংগ্রাম হচ্ছে, কত জীবন যাচ্ছে নিরীহ মানুষের, তবুও আমরা নতুন করে স্বাধীন হতে পারলাম না। এখনো হত্যা চলছে, এখনো ধর্ষণ চলছে, এখনো অন্যায় অবিচার চলছে, এখনো স্বজন প্রীতি চলে,
এখনো সব ধরনের অপরাধ চলতেছে। সুতরাং কি হলো, হাজার হাজার জীবন দিয়ে কি পেলাম আমার বন্ধুগণের জন্য? এজন্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই ভূখণ্ডে অবশ্যই একজন ওমরের মতো লোক দরকার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই বলেন আমার পরামর্শ হচ্ছে আমি খাত্তাবের ছেলে ওমর, এই যে আমার তরবারি, এই বলে খাপ থেকে তরবারি বের করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যারা আত্মীয় স্বজন আছে এদের মধ্যে আমার যারা কাছের তাদেরকে একটু আমার সামনে দেন, আমি আমার তরবারিতে দিয়ে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দেই।